সেটা হচ্ছে পৃথিবীতে মানুষকে সৃষ্টি করা হয়েছে সর্বশ্রেষ্ঠ করে। যেমন মহান স্রষ্টা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কোথায় শ্রেষ্ঠত্ব দান করেছে? এই পৃথিবীর জীবনে শ্রেষ্ঠত্ব দান করেছে সমস্ত সৃষ্টির উপরে। এটি কিসের দ্বারা? এটা তার জ্ঞান বুদ্ধি, তার বিচার বিবেচনা বোধ, যেটা আকল বলি আমরা, এই জন্য শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। মানুষ শুধু এ পর্যন্ত বুঝে জ্ঞান যে চেম্বার, সেটা হচ্ছে ব্রেন, যেটা আমরা মস্তিষ্ক বলি, এটা বুঝে। কিন্তু না, এর মাঝখানে বিভিন্ন স্তর আছে, এর মাঝে একটা মন আছে। ব্রেন বা মস্তিষ্ক এবং মন এর একভাবে আর আলাদাভাবে, এর মাঝখানটায় একটা সর্বোত্তম জায়গা আছে, সেটা হচ্ছে কাল্ভ। কাল্ভ মানে অন্তর, হার্ট, হৃদয়, এগুলো আমরা বুঝে থাকি। তবে কাল্ভ একটা বিষয় আছে, এটার অস্তিত্ব খুঁজে পাওয়া একটা সহজ নয়, তো আমি সেদিকে লম্বা আলোচনা করবো না। তো মানুষের যে যত বিচার বিবেচনা বোধ বা আকল বুদ্ধির যে চেম্বার আছে, মস্তিষ্ক বলি বা মন বলিগুলো আছে, তো এই ব্যবস্থাপনাগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের দিক থেকে যার কি বলি আয়ত্ত করার শক্তি, প্রয়োগ করার শক্তি আছে, নিয়ন্ত্রণ শক্তি আছে, সেটা হচ্ছে মানুষ। এই জন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। শুধু কি তাই না, অন্যত্র মহান স্রষ্টা বলেছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে, তোমাদের বের করা হয়েছে, তোমাদের পাঠানো হয়েছে, তোমাদেরকে দেওয়া হয়েছে কি? মানুষের কল্যাণের জন্য। যেটা আমি আমার মাতৃভাষায় বুঝতে পারছি, সেটা হচ্ছে মানুষই শ্রেষ্ঠ জাতি বা মানুষই শ্রেষ্ঠ যখন, এবং তাদেরকে প্রেরণ করা হয়েছে, আবির্ভাব ঘটানো হচ্ছে কেন? মানুষের কল্যাণের জন্য। তো মানুষের কল্যাণমূলক কাজ অনেক ধরনের থাকতে পারে। মহান শ্রেষ্ঠ যেটা উল্লেখ করেন সেটা হচ্ছে তা'মারুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ কি? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। তো কোনো মানুষের মধ্যে যদি সৎ কাজের আদেশ থাকে, অসৎ কাজের নিষেধ থাকে, সেটা হবে শ্রেষ্ঠ কল্যাণমূলক কাজ। তখন এই কল্যাণমূলক কাজ, আদেশ এবং নিষেধের মধ্যে যে কল্যাণমূলক কাজ, এটা কি বিবেচনার বিষয় না? বুঝতে পারলেন না তো? যারা সরাসরি মূলগতভাবে পারদর্শী, শারীরিকতা পারদর্শী, জ্ঞান বুদ্ধিতে পারদর্শী, তারা মূল তো ধরে রাখবে, মূলের আলোচনা করবে, মূল বিষয় পালন করবে, মূল মান্যতা করবে, তারা তো এগিয়ে থাকলো। কিন্তু এর মধ্যেও যারা মিশ্র অবস্থান, জীবনযাপনে মিশ্র অবস্থান থাকতে বাধ্য। অনেকে আমাদের শারীরিকতা ক্ষমতা নাই, আমার মানসিক অবস্থান নাই, আমার শারীরিক সক্ষমতা নাই, যে কোনো ক্ষেত্রে দুর্বলতা আছে, তো আমি কি ওই পারদর্শিতা দেখাতে পারবো? তোটা এটা তো অনেকেই এই তালিকায় আছি। তো এটা স্রষ্টা বিবেচনা করবেন, এটা অবশ্যই বোঝা যায়। এই বিবেচনা স্রষ্টা করবেন, এই জন্য তো মানুষকে বিবেচনা শক্তি দিয়েছেন, যে তুমি বিবেচনা করে চলবে। যাহা মানুষের কল্যাণে বা কল্যাণে যে মূলক যে ব্যবস্থাপনাটা আছে, এই কল্যাণমূলক ব্যবস্থাপনা তোমার জীবনযাপন চালিত হবে। এটাই বাস্তবতা, এটা নিজের কল্যাণ, অপরের কল্যাণ। তো কল্যাণমূলকভাবে সম্মিলিতভাবে বিশৃঙ্খলা এড়িয়ে কীভাবে শান্তভাবে জীবনযাপন করা যায়, শান্তিপূর্ণ জীবনযাপন করা যায়, এটাই আসলে মূল লক্ষ্য। তো আমাদের সর্বাগ্রে যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, নিষিদ্ধ বস্তু যা নিষিদ্ধ, যেটা বর্জনীয়, কিন্তু যা গ্রহণীয় আছে, এই গ্রহণীয় বিষয়টার ব্যাপারে আমাদের বিচার বিবেচনা বোধ আছে, উভয় ক্ষেত্রেই আছে। তো বিচার বিবেচনা বোধ সেটা কি লক্ষ্য হচ্ছে? মানুষের কল্যাণ। তো মানুষের কল্যাণে যে কথা, যে কাজ, যে চেষ্টা, যে প্রচেষ্টা, সেটা গ্রহণীয় হইতে পারে। এটা গ্রহণীয় ক্ষেত্রে হইতে পারে, বর্জনীয় ক্ষেত্রে হইতে পারে। মাত্রা আছে, মাত্রা প্রতিফলপ্রাপ্ত হবে। কোনো মানুষ মাত্রা, যে কাজের যে মাত্রা, কথার যে মাত্রা, গতি আছে না, গতি, এই গতির উপর তো নির্ভর করে তার একটা পরিমাপ। তো মানুষের চলার প্রধান ব্যবস্থাপনা বা থাকবে যে আমি জনকল্যাণমূলক কাজ করতে পারছি কিনা, মানুষের কল্যাণে কাজ করতে পারছি কিনা, আমার জীবনটা ব্যয় হচ্ছে না, এটা মূল লক্ষ্য রেখে আমি জীবনযাপন করব। এখানে যদি আবার বললাম, যদি কে পারে, পারফেক্ট, যথাযথ পারে, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু মিশ্র অবস্থায় যদি জীবনযাপন হয়, তবে বিবেচনা বোধ থাকবে, এটা কল্যাণমুখী যেন হয় কাজটা। তো কল্যাণমুখী হলে একটা স্রষ্টার কাছে সন্তুষ্টি পাওয়ার একটা ব্যবস্থাপনা গড়তে পারে বা থাকতে পারে। এটা জোরালো দাবি থাকতে পারে স্রষ্টার কাছে সৃষ্টির, যে সৃষ্টি আমি জনকল্যাণমূলক কাজ করেছি, এই ভুল ত্রুটি হয়েছে, আমি ক্ষমা চাই, এটা একটা সহজ পন্থা। কিন্তু অকল্যাণমূলক কাজ করলে তো আর এই মুখটা, ক্ষমা চাওয়ার মুখটা থাকবে না। বিষয়টা এরকম না। তো আমি এই সাধারণ একটা বিষয় উপস্থাপনের চেষ্টা করি, যতটা পারলাম কি আপনারা একটু বিবেচনা করে দেখবেন, যে বিবেচনা, বিচার বোধ, মানুষের কল্যাণের মূলক যে কাজগুলো, এগুলো বিচার বিবেচনা বোধ করে জীবনযাপন পরিচালনা করা, স্রষ্টা সন্তুষ্টি লাভের চেষ্টা করা।